আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর। মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে ছাতাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা আলেম ওলামা কখনো এরা চোরি তো করে না। চোরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গরদান রাখিতে ভারত মোদের নাম। সেই ওলামাদেরই তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাচনাবাড়ি, রায়গঞ্জ, করণদিঘি, উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ নির্মাণ কল্পে আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, 10:30টার টাইম ছিল, প্রায় 15 মিনিট টাইম নষ্ট হয়ে গেছে। যাই হোক, কাজও হয়েছে কিছু।
আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয়ে বলার পূর্বে দুটি আবেদন করব। এই মাঠটা আমার পরিচিত মাঠ, গত বছর সময় দিতে পারিনি, তার আগে এসেছি দুবার। তো আপনারা যারা এসেছেন শ্রোতা হিসাবে, অন্য দিনের তুলনায় আজকে মোটেও কুয়াশা নেই, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। জি, গতকালকে সন্ধ্যা 6টার পর রাস্তা চিনতে পারছিলাম না। আমি আপনাদের প্রথম যে অনুরোধটি করছি সেটি হলো যে আপনারা যেহেতু সামনে আসেন, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়েছেন বসেন, পেছনের লোকেরা বসেন, দেখতে অসুবিধা হলে সামনে আসেন, জায়গা আছে, বসেন বসেন, বসে যান আল্লাহর রাস্তায়। আর দ্বিতীয় কথা হলো 10টা মিনিট ঘড়ি দেখেলেন, কেউ উঠবেন না, উঠবেনই না, উঠাউঠি বন্ধ। 10 মিনিট পর যার পেশাব লেগেছে উঠবে, যার জরুরত আছে সে উঠবে। 10 মিনিট আগে আমরা কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে কি বক্তব্য রাখবো, যেটাই ভাবি আগের বক্তা বলে দিয়ে চলে যাচ্ছি, যাই ভাবছি আরেকটা বক্তা বলে চলে যাচ্ছে। তো লাস্ট বক্তা হলে এটা হয়। শুধুমাত্র কোরআন সম্পর্কে কিছু তথ্যবহল কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আল্লাহর তরফ থেকে মানব জাতির জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন আল্লাহ কোরআন। এই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছে পথ প্রদর্শক হিসাবে, কিন্তু আমরা মুসলিমরা 100 জনের মধ্যে 75টা মুসলমান কোরআন পড়তে জানে না। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ না বলেন, জানে না। 2, কোরআনের অস্তিত্ব আমরা মুসলিম হওয়ার পরেও আমরা জানি না অধিকাংশ মানুষ। কোরআনটা আপনার মনে হচ্ছে একটা বই, একটা কিতাব, কিন্তু এর মাহাত্ম্য, এর তাৎপর্য, এর ইতিহাস, এর হিস্টোরি কি আমরা মুসলিম হওয়ার পরেও জানি না। দেখেন গুরুত্ব কত আছে। আপনারা খালি হ্যাঁ না বলবেন আমার সঙ্গে। 24 ঘন্টার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি? সবাই বলুন কোরআন। কোরআন এত তেলাওয়াত হয় পৃথিবীতে, তত তেলাওয়াত আর কোন কিতাবের হয় না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপোজিট দেখবেন, কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে তত বিরোধিতা করে অন্য কোন বইয়ের বিরুদ্ধে অত কিতাব লেখা হয় নাই যতটা কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে। এখন আপনি বলবেন মাওলানা, এত দামি জিনিস তার বিরুদ্ধে এত বই লেখা হলো কেন? ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। এই রাস্তা দিয়ে আপনি নাগর যাবেন, রাস্তার ডান দিক বাদিক অনেক বাগান, আমের বাগান, লিচুর বাগান, বুঝাবার জন্য বলছি। এলাকার মানুষ ফটিক চাচার আম গাছে ঢেল চালায়, আর কোন বাগানে ঢেল দেয় না, ওই ফটিকের বাগানেই ঢেল দেয়। আচ্ছা, বাগান তো আরো আছে, কারো বাগানে ঢেল দেয় না, ওর বাগানে ঢেল দিচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই তার বাগানের ভিতরে আলাদা কোনো ব্যাপার আছে। ঠিক বলো না ভুল বললাম? বলেন। তার মানে তার বাগানে কিছু আছে, হয় তার বাগানের ফলের মিষ্টিটা বেশি বা স্বাদ বেশি, যাই হোক না কেন। তো পৃথিবীতে এত কিতাব থাকার পরেও কোরআনের বিরুদ্ধে বেশি বই লেখা হয়েছে কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। এর নাম কোরআন। অথচ আপনারা মুসলিম, আমরা মুসলিম, আমরা কোরআনের কিচ্ছু জানি না এবং জানার প্রয়োজন মনে করি না।
এই হলো আমাদের বর্তমান অবস্থা। 10টা মিনিটের ভিতরে আপনি বুঝতে পারবেন কথাগুলো কেন বলছি। এখন পৃথিবীর এই কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কোরআনকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন তার পরিচয়, তার হিস্টোরি, তার ইতিহাস, কোরআন নিজে তার জবাব দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে 4টা 5টা প্রশ্নের উত্তর কোরআনের কাছ থেকে নেন, একটা একটা করে বলি, আপনি ধৈর্য ধরুন। এই এতটি লোক দাঁড়িয়ে গেলেন, বসেন, এই বসেন, বসেন, সবাই বসেন, ইউটিউবাররাও বসো, বসো। কমিটির লোক এখানে থাকতে হবে না, কমিটির লোক ওই জালসার বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে বলো। কোরআন আপনার উত্তর দেবে। কোরআন বলছে লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। ওই 2টি শহর রায়গঞ্জ মালদা নয়, রায়গঞ্জ কিষানগঞ্জ নয়, ওই 2টি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন সময় এসেছো তুমি বলো। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন টাইমে কোন মাসে এসেছো বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহর কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি, বান্দা আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি। তৃতীয় প্রশ্ন করেন, কোরআন রমজানে কোন টাইমে তোমার আগমন হয়েছে বলো। দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি রমজানের শেষের 10-এর বিজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে, আমি কদরের রাত্রিতে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কেন, তুমি কেন 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 তুমি এসেছো বলো। তোমার আসার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার ইতিহাস কি তুমি বলো। তুমি কেন পৃথিবীতে এসেছো কোরআন তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, সঠিক পথের পথিক বানাবার জন্য আমার আগমন হয়েছে মুসলমান। অতএব কোরআন এসেছে কেন, মানুষকে জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হিদায়াতের রাস্তা দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিম দেওয়ার জন্য। এজন্য কোরআন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এলাম। তাহলে সবাই বলেন, সবাই বলেন, তাহলে পৃথিবীতে কোরআন এসেছে কেন? হেদায়েতের জন্য। বলুন কিসের জন্য এসেছে? হেদায়েতের জন্য। মাশাআল্লাহ, কথা বলেন। কিন্তু কিছু মানুষ এই কোরআনটাকে হেদায়েতের কাজে ব্যবহার করে না। আপনারা একমত হবেনই আমার সঙ্গে, হতেই হবে। কেন? অনেক মানুষ এই কোরআনটা মানার জন্য, চলার জন্য নয়, বরং এই কোরআন দিয়ে তাবিজ ব্যবহার করছে। এই জগতেও, এই এলাকাতেও এরকম মানুষ আছে, নাই? আহলে হাদিস আলেমরা দেয় না, বেদাতীদের কাছে যাচ্ছে, কবিরাজের কাছে যাচ্ছে। কিন্তু কোরআন কি তাবিজের জন্য এসেছে? এরা কথা বলে না, এসেছে না। কোরআন যদি তাবিজ ব্যবহার করা হয় তাহলে কোরআনের অপমান করা হবে, কোরআনের বেজ্জতি করা হয়। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, দেখেন আমার দিকে দেখেন। আপনি আমার কাছে এসেছেন তাবিজ নেওয়ার জন্য, এবার আমি তাবিজ দিলাম, অত লম্বা করছি না, শর্টে বলছি। তাবিজের ভিতরে কি ভরা আছে?
কোরআনের আয়াত, কোরআনের নকশা। এই তাবিজটা নিয়ে আপনি পায়খানা করতে যান, আপনাদের এলাকার লোক তাবিজ নিয়ে পায়খানায় যায় না তাবিজ খুলে রেখে যায়? বলে এই তাবিজটা ধরতে হয় এসব করে আস, কেউ বলে না? তাবিজটা নিয়েই যায়। বলুন তাহলে তাবিজের ভিতরে ভরা আছে কি? সবাই বলুন কোরআন। তাহলে আপনাকে যদি আমি দেই এই জ্যান্ত কোরআনটা, যে ভাই আমার পায়খানা মার্বেল পাথর মাজাক করা আছে, এত সুন্দর পায়খানাতে এই কোরআনটা নিয়ে যান, একটু পায়খানা করে আসেন, আপনাদের এখানকার কে যাবে? হাত তুলো। যাবে? যাবে না। কোরআন নিয়ে আপনি পায়খানায় যাবেন না। কেন? কোরআনের অপমান হবে, আল্লাহর কালামের বেজ্জতি হবে। তাহলে যারা কোরআন দিয়ে তাবিজ ব্যবহার করে, তাবিজটা নিয়ে পায়খানায় যায়, পেশাবখানায় যায়, বিবির কাছে যায়, মেলাতে গেল, কোনার কাজে গেল, এজন্য কোরআন তাবিজের জন্য নয়, বরং কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি বান্দা। শুধু হিদায়াত নয়, মুমিন যদি এই কোরআন তেলাওয়াত করে, ইমানদার লোকেরা যদি এই কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের ২য় নম্বর আয়াতের মাঝখানে বললেন, শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই কোরআন যখন তেলাওয়াত করবে মুমিনের ঈমান বাড়বে। কিন্তু বেঈমানের বাড়বে না, বেঈমানের বাড়বে না, পারবে না। বাস্তব কথা বলছি আপনাকে। আমরা সবাই বলেন একটু দেখি আবার, ডক্টর ওয়াসিম রেজভি নাম শুনেছেন তো লোকটার? জি ভাই, না হারকা না ধারকা মানে বুঝেন না? এখন হিন্দুরা পুষছে না মুসলমানেরা পুষছে, অথচ সে লোভে হোক যে কোনো কারণে হোক ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এইদিকে দেখেন, যখন ইসলাম ধর্ম ত্যাগ করে, আমরা পেপার পত্রিকায় দেখেছি, পড়েছি, সে কোরআন এরকম হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন, কোরআন থেকে 26টা আয়াতকে যে চিহ্নিত করতে পেরেছে, ও নিশ্চয়ই কোরআন পড়েছে। কি বলছেন, পড়ে নাই? আরে পড়েছে মানে আপনার আমার চাইতে বেশি পড়েছে, তরজমা সহ পড়েছে, কিন্তু সে লোকটা হেদায়েত পেল না, বেঈমান হলো, গোমরাহ। তাহলে আল্লাহ যে বলছেন ঈমান বাড়বে, এই বলিছেন আল্লাহ যে বলছে ঈমান বাড়বে, ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আর একটু কথা বলি তাহলে বুঝতে পারবেন। এই যে রাস্তাতে গাড়ি চলছে এখন 3 চাকা, তার নাম টোটো। টোটো বুঝেন তো? পিলপিলি, পিলপিলি আমাদের দেশে পিলপিলি বলে, পিলপিলি, ওই পিলপিল করে চলে তো, ওই লেগে বলে পিলপিলি। আচ্ছা, এই টোটো গাড়িটা চলে ব্যাটারিতে। কিসে চলে? এখন আপনাদের এই ভাটল হাটে একটা দোকানি, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। 12টা ব্যাটারি দোকানের বারান্দাতে লাগিয়েছে, ওই ব্যাটারির কানে তার লাগিয়ে দিচ্ছে, চার্জ হচ্ছে, সন্ধ্যাবেলা ডেলিভারি হবে। টোটোওয়ালা লিবে, ইনভার্টারওয়ালা লিবে, আর কেউ লিবে। একটা মোটা হোস, খেপা খেপা, পাগলা পাগলা, বুদ্ধি নাই। দোকানের বারান্দাতে বড় বড় প্লাস্টিক দেখে বড় বড় দেখছে। দোকানদার ভাই, এত বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে গো? কত খেপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে, বুদ্ধি জ্ঞান নাই, খেপা হলে যা হয়। দোকানি বলছে খেপাকে আর কত ব্যাকরণ বুঝাবো। দোকানি সহজ বাংলায় বলে দিয়েছে, এই খেপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খেপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও যদি কারেন্ট ভরা যায় আর ওই কারেন্ট দিয়ে যদি বাড়িতে লাইট জ্বালা যায়, খেপা বলছে যে আমার বাড়িটা অন্ধকার থাকবে কেন? কথা বুঝতে পারছেন কিনা? খেপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বালতি ছিল, বয়ম ছিল, এক বস্তা দোকানদারের সামনে ঢেলে দিয়ে বলছে, ভাই আমার বালতিগুলোতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িটা লাইট জ্বালাবো। আচ্ছা বলুন, ওর প্লাস্টিকের কারেন্ট ঢুকবে? একটু হ্যাঁ না বলেন। দোকানি বলছে হবে না। খেপা তখন জামা গুটাইছে, হবে না মানে এখনি বললি যে প্লাস্টিকের কারেন্ট ভরছে, আমার বেলায় হবে না, ফাইজলামো চলছে নাকি? খেপা যখন জামা গুটাইছে, ভয়ে থরথর করে কাঁপছে। কোথায় যে মারবে, আর ওর কোনো বিচার হবে না। খেপার কেউ বিচার করতে পারবে?
ভয় কাঁপছে। এমন সময় একজন মাওলানা, এটা উপন্যাস, পৃথিবীতে ঘটেনি, এমন সময় একজন ব্যক্তি বলছে, এরে খ্যাপা, এ খ্যাপা শোন, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, দোকানদারের প্লাস্টিকে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় পার্থক্য আছে, ফারাক আছে। পার্থক্য কি শুনিলে খ্যাপা? দোকানদারের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিন আছে, পানি আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল। তোর প্লাস্টিকের বয়মে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজবির ঈমান বাড়লো না কেন? আল্লাহ আয়াতের শুরুতে মুমিনের কথা বলেছে। কোরআন যে ঈমানের সঙ্গে কোরআন পড়বে, এটা আল্লাহর কালাম বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, ওর ঈমান বাড়বে, ঈমানের তারাক্কি হবে। আর যে ব্যক্তিটা সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে রে, ওর কিন্তু ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। এরই নাম কোরআন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, কোরআন বলেন, বুঝাবার জন্য আমি এক বচন বলছি, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। আমার কোরআনের উপরে তোরা ঈমান রাখবি। যদি তোরা মুত্তাকি হয়ে জান্নাতে যাবে, তাহলে তোমরা আমার কোরআনের উপরে ঈমান রাখবি। সবাই বলেন, এদিকে দেখেন, একবার আমার দিকে দেখেন, এই কিতাবে কোনো ভেজাল আছে? সবাইকে বলতে বলেছি, কোনো সন্দেহ আছে? কোরআন যা বলেছেন সব ঠিক। আপনার বুঝে আসছে না, আমার বুঝে আসছে না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কোরআন যা বলেছে সব, বলুন, সব ঠিক বলেছে। কিন্তু এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। আমি অনেকটা দলিল দিলাম, সূরা বাকারাতে দেখবেন। এবার আমি আপনাকে বলি, মুশরিক ডাইরেক্ট মক্কার কুফারেরা, মুশরিকেরা এই কোরআনের উপরে ঈমান আনতো না বা আনেনি। তারা এই কোরআনকে সন্দেহ করেছিল, করেনি? বলুন, করেছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিল? কবি। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন, আরো আরো আরো। কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, জানেন না? এটা বললে কি গুনাহ হবে? একে কবিতা বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বললেন কেন? খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আমি বলছি, আপনি খালি একটু আমার সঙ্গে ঠুট মেলান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সার শেষের অক্ষরটা কি? র র র। আলিফ বা তা সাথে কি আছে? র আছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার। সার লাস্টে কি আছে? সবাই বলে র। দ্বিতীয় আয়াতটা পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি আছে শেষে? র। 3 নম্বর আয়াতটা পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। কবিতার মতন মিল আছে না নাই? একটু হ্যাঁ না বলেন। শুধু তাই নয়, কোরআনের হাফিজ আমি নই, এরপরও আপনাকে বুঝাবার জন্য বলছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা
ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সবশেষে হা হা হা। এই জন্য মক্কার মুশরিকেরা বলেছিল, মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে। আর এই কোরআনকে তারা অস্বীকার করে বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। নবীজি গল্পের মতন কবিতার মতন বাড়িতে বসে বসে লিখেছে। এটা আল্লাহর কথা নয়, এটা আল্লাহর কালাম নয়, এটা নবীজির বানানো গল্প, এটা নবীজির বানানো কালাম। ওরা অস্বীকার করেছিল, কোরআনকে তারা মেনে নেয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফেরদের উদ্দেশ্যে, কাফেরদের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, হে মুশরিকের দল, হে মক্কার কাফেরের দলেরা, তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর কালাম নয়, নবীজি বাড়িতে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি শোনো, তোমরাও মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য নবীর কাছে ওহী হয়, তোমাদের কাছে নাজিল হয় না। যদি তোমরা বলো বিশ্ব নবী কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরাও তো মানুষ, তাহলে তোমরা কেন এই কিতাবের মতন একখানা কোরআন বানাতে পারো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, এই কোরআনের মতন 30 পারা বানাতে হবে না, 114টি কোরআনের সূরা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। নারায়ে তাকবীর। পৃথিবীর কেউ কোরআন বানাতে পেরেছে? জোরে বলো, পারেনি, ভবিষ্যতেও পারবে না। এর নাম কোরআন। এবার এর নাম কোরআন, এর মাহাত্ম্য কি? কেন পারবে না? কেন পারবে না? কি আছে এর কারণ? আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। একটু ধৈর্য ধরেন। আজকে মাঝখানে আমি 5 মিনিট আমার বক্তব্যের বাইরে চলে যাচ্ছি। 5 মিনিট আমার বিষয় থেকে একটু বাইরে যাব, দুঃখ নেবেন না। কেন? কারণ আছে। এখন ভারতবর্ষে যারা ক্ষমতাশীল, আমাদের ভারতে, আমি এটা রাজনৈতিক কোন উদ্দেশ্য নিয়ে বলছি না, আল্লাহর কসম, কোরআন আমার কাছেই আছে। দেখেন, আমি কথাটাকে মজবুত করার জন্য আল্লাহর কসম বললাম। এদিকে দেখেন, বর্তমান সরকার বলছে গোটা ভারতে এনআরসি করব। এই খবর আপনাদের আছে তো? হ্যাঁ না বলেন। আমাদের আসামে এনআরসি হয়েছে, হয়েছে না? বলছে দ্বিতীয় নম্বর বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গলকে বলছে। তো এনআরসি করবেই তারা, যদি স্থায়ীভাবে এভাবে ক্ষমতায় থাকতে পারে। ওরা ওটাই প্ল্যান নিয়ে আছে। কি করবে এনআরসি করে? আমার দিকে দেখেন, বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না? এরা মনে হয় শুনে না খবর টবর। কত জালসাতে বললাম। এবার দেখেন, আচ্ছা বলুন, এনআরসি করে মুসলমান বাংলাদেশে পার করতে পারবে? এরা বলে না কথা। এটা তো সাধারণ ব্যাপার। সহজ ভাষায় বলে দিলে আরো একটু বুঝতে পারবেন। আসামে এনআরসি হয়ে গেছে, যায়নি? 19 লক্ষ লোক বাদ গেছে। ডক্টর সাহেব, কত লোক? 19 লক্ষ লোক বাদ গেছে। 19 লক্ষর মধ্যে মুসলমান কতটি আপনারা জানেন? সংখ্যা কনফার্ম নয়, তবে অনুমানিক আপনাকে বলি, মাত্র 4 লক্ষ মুসলমান। ক লক্ষ বললাম? 19 থেকে 4 গেলে থাকে কত? 15। ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওরা তো প্রচুর নাই, অল্প আছে। ওদেরকে আমি 2 লক্ষ বাদ দিলাম, তাহলে থাকলো কত? এরা কথা বলে না। ওরা বলছিল মুসলমান বাংলাদেশে পার করবো আর এনআরসি তে ডিটেনশন ক্যাম্পে ভরবো। মুসলমান মাত্র 4 লক্ষ, ওরা 13 লক্ষ। বলুন নারায়ে তাকবীর। মুসলমান দেশে ছিল, দেশে আছে, দেশে থাকবে। মুসলমানদেরকে কেউ ডিটেনশন ক্যাম্পে ভরতে পারবে না। এই কথাগুলো কেন বললাম? ইংরেজেরা
গোলাম মুর্তজার বইগুলো পড়েন, ইতিহাস গোপন কেন, চেপে রাখা ইতিহাস, এসব বইগুলো পড়বেন। আমি আপনাকে বলছি, ইংরেজেরাও চেষ্টা করেছিল এবং তাদের প্রসিদ্ধ স্লোগান ছিল, স্লোগান কি, ওলামা কো তারো, ওলামা কো তারো, ওলামা কো তারো। মুসলমানদের ভিতরে মুলবিদেরকে দেশ থেকে তারো। এই জন্য দেখেন দিল্লির রাজপথে প্রতিটি গাছের ডালে ডালে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। কেন জানেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন মৌলানারা। একবার বলুন নারায়ে তাকবীর। আলেম, এই জন্য তাদের প্রিয় দুশ্মন ছিল ওলামা। আলেম কো তারো, ওলামা কো তারো। কিন্তু আপনারা সবাই বলবেন আমার সঙ্গে, এই দেশ থেকে ইংরেজেরা আলেমদেরকে তাড়তে পেরেছে, মুসলমানকে তাড়তে পেরেছে না ওরাই পালিয়ে গেছে? বলুন ওরাই। নারায়ে তাকবীর। তাহলে আমরা মুসলমান আছি, ছিলাম, থাকবো, আমাদের কেউ তাড়তে পারবে? ইংরেজেরা অনেক চেষ্টা করলো, পারলো না। আমাদের যেরকম হেড মাওলানা, প্রধান বক্তা, তারপরে ধরেন যারা ভালো ভালো যারা ট্যালেন্টেড লোক, ইংরেজেরা ওদের বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে এলো, এসে বলছে মুসলমানদের সঙ্গে পারা যায় না কেন, মুসলমানদের সঙ্গে পারি না কেন? তখন তারা বলেছিলেন, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো, জোরে বলুন, যাবে না। কি সিদ্ধান্ত হলো? এদিকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন মুসলিমদের কাছে কোরআন থাকবে না, এমনিতেই কাবু হয়ে যাবে। আজ বিশ্বের মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত। আরব কান্ট্রি, সেখানেও আজকে থিয়েটার হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে। বিশ্বাস করবেন না, আজকে আমাকে দিনাজপুরের একটা ছেলে সৌদি আরবে আছে, দুঃখ করে বললেন, শহরের নামটাম সব বলে দিয়েছেন। সৌদি আরবের মতন জায়গাতে এখন আরব বিশ্ব মুসলিম কান্ট্রিগুলো খেলাধুলা নিয়ে, নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠিক বললাম না ভাই? কোরআন চর্চা নাই। দেখেন আমি যে কথাটা আপনাকে বলছি, তখন তারা বলল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। এইটুকু বানিয়ে বানিয়ে বলছি, এইটুকু বুঝাবার জন্য বলছি। খাড়ি গোপালপুর মাদ্রাসা, একজন বেঈমান নাস্তিক আমার মতন লম্বা পাঞ্জাবি পড়েছে। আসলে লোকটা কি মুলবি না ডুপ্লিকেট? ডুপ্লিকেট মাল, জাল। এই মাদ্রাসায় যে হেড মাওলানাকে বলছে, মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা, ইনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, উনি উত্তর কি দিবে? এই আপনার মাথায় গোবর আছে নাকি? হ্যাঁ, মাদ্রাসায় কোরআন থাকবে না? থাকবে কি থাকবে না? তো হেড মুলি বলছি, ই কি প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না? আচ্ছা, বলছে কতটি আছে মুলি স্যার? বলছে মেলা আছে। কতটি লিবে? সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে, ডালমে কুচ কালা হ্যায়। শর্ট করে বললাম কথাটা। এবার হেড মাওলানা খাড়ি গোপালপুরে হেড মাওলানা তিনটে ছেলেকে ডেকেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার করে বাপ। জি উনি সাহেব বলেন, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজেরা কোরআন মুখস্থ করে না? তোমরা গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। এরে বাবা, বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে। এরে আব্দুর রহমান, তুমি 1 থেকে 20 পারা 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ মুসলমানেরা তাদের কোরআন তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, মুহূর্তে নতুন কোরআন ছেপে যাবে, শুধু প্রিন্ট হতে যতক্ষণ টাইম। তার কারণ তামাম পৃথিবীতে লক্ষ কোটি কোটি
বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে বন্ধুরে, এই কোরআনকে মিটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে তাই বলছেন, ওয়া ইন কুনতুম ফির, আল্লাহ কোরআনে বলেছেন শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি রে মুসলমান, এই জিকিরকে নাজিল করলাম। কোরআনের নাম তানজিল, কোরআনের নাম জিকির। আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি মুসলমান, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে মিটানো যাবে না, যাবে না, যাবে না। একজন ইসলামিক পণ্ডিত এই রকম কোরআন পৃথিবীর বাসীর কাছে তুলে ধরেছিল, বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন, পৃথিবীর কাছে তুলে ধরে বলেছিলেন দেখে নাও কোরআন। আপনারাও দেখলেন কোরআন। সবাই যখন কোরআন দেখলো, পণ্ডিত তিনি কোরআনটা বন্ধ করে বলছেন এবার বলো এই কোরআনটা কেমন দেখলে, কিভাবে দেখলে বলো। সবাই তখন বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা পৃথিবীর কোনো কাগজে নয়, এই কোরআনটা পৃথিবীর কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময় লেখা হয়েছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত মা তার সন্তান হারিয়েছে। এই কোরআনটা বহু কষ্টের বিনিময়, জানের বিনিময়ে এসেছে। অতএব পৃথিবীতে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনকে মিটানো সম্ভব হবে না, পারবে না, পারবে না। এরই নাম কোরআন। এবার তৃতীয় যে কথাটা, এই কোরআনে পড়ার গুরুত্ব আছে নাই? জোরে বলুন আছে। এটা হাদিস বলবো, তার আগে বলে নেই, এখন অনেক মুসলমান কোরআন টোটাল পড়তে জানে না, এই সংখ্যাই বেশি। ঠিক বললাম না ভাই? আপনি ইংরেজি পড়ছেন, এদিকে দেখেন, পড়েন, জায়েজ আছে, হারাম নয়, দরকারও আছে। দরকার নাই? আজকে মেয়েদের সিজার হবে, এই মুলি সাহেবের বউ সিজার হবে, পর পুরুষের সামনে ল্যাংটা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। আজকে আব্দুর রহমানের বোন যদি ডাক্তার হতো, তাহলে ওই এলাকার মায়েদের সিজার আব্দুর রহমানের বোন করতো। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমাদের মেয়েদের ডাক্তার বানাতে হবে কি হবে না? এরা কথা বলেন হবে না? হবে। মুসলিম ডাক্তার লাগবে, উকিল লাগবে, জজ লাগবে। একজন নেতা, তার নামটা আমি বললাম না, এটা রাজনৈতিক মাঠ নয়, তিনি বলেছিলেন অনেক হয়েছে মাস্টার, অনেক হয়েছে ডাক্তার, সব বাদ দাও। ভারতবর্ষে গৌরবের সঙ্গে বাঁচতে গেলে ছেলে মেয়েদেরকে উকিল বানাও, জজ বানাও, হাকিম বানাও। কারণ তুমি জানো না, পার্লামেন্টে বলুন আর কোর্টে বলুন, সব মামলাই যেন মুসলমানদের বিপক্ষে এখন দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক বলো না ভাই? উকিল ঘরে ঘরে তৈরি করতে হবে। তাহলে উকিল করতে গেলে কি খালি ইয়াসিনুল কোরআনিল হাকিম এটা পড়লে হবে? আমি কোরআনকে ছোট করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ না। তাহলে তোমার ইংরেজির দরকার আছে, আবার একবার হ্যাঁ না বলো। অঙ্কর দরকার আছে, বিজ্ঞানের দরকার আছে, কিন্তু কোরআনে সব আছে, কোরআনে সব আছে। তারপরেও বলছি, এটা উদাহরণ দিলে বুঝতে পারেন, উপন্যাস পৃথিবীতে ঘটেনি। এক দার্শনিক গেছে সমুদ্রে বেড়াতে, সমুদ্রে নদীতে ঘুরতে গেছে। এক দার্শনিক মানে পণ্ডিত লোক, সহজ করে বলছি। এবার দার্শনিক যখন নৌকাতে চেপেছে, দার্শনিক মানুষ তো মুখ তার বন্ধ থাকে না, খালি প্যাক 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 করে বকতে চাইছে। তো বকবে কার সঙ্গে? নদীতে একমাত্র মাঝি আছে। এবার দেখেন, দার্শনিক আর থাকতে না পেরে মাঝির সঙ্গে গল্প শুরু করেছে। মাঝি ভাই, তো মাঝি দার্শনিক বলছে, জি স্যার বলেন। বলছে সূর্যটা কেন নড়াচড়া করে রে? আচ্ছা বলুন, যে লা চালায় ওই প্রশ্নের উত্তর দিতে পারবে? এরা কথা বলে না। মাঝি তোর প্রশ্ন শুনে পারে না যে কব্বরে ঢুকে দিচ্ছি, আমি লেখাপড়া করিনি, কোনদিন স্কুলে যাইনি, মাদ্রাসা যাইনি, আমাকে এগুলো বলি না। জি কি প্রশ্ন করছে? প্রথম দেখেন, মাঝি
গুগল চিনো? গুগল গুগল এখনকার ছেলেরা গুগল চিনে না, মোবাইলে গুগল নাই। তো মাঝি বলছে ছি 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 ওগুলা বলেন না, কোনদিন লেখাপড়া করিনি, স্কুল কোনদিন পড়াশোনা করিনি। মাঝির কথা শুনে দার্শনিক আহ 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 মজা লিছে, হাস দাঁত বের করে করে হাস। ফের জিজ্ঞাসা করছে মাঝি রে, ও তখন এই দার্শনিক বলছে এ মাঝি, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। মানুষের জীবন কয় আনা? তো এক প্রশ্নের উত্তর দিতে পারলো না, বলছে তোর জীবনটা 4 আনাই শেষ, থাকলো কত? 12। ফের খানিকক্ষণ পর মাঝিকে বলছে মাঝি রে, জি, বলছে বিজ্ঞান বুঝিস? বিজ্ঞান না না ওগুলো কিছু বলিয়ে না, আমরা লেখাপড়াটা করে। নৌকা মাঝির কথা শুনে দার্শনিক আহ 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 করে হাসছে আর মজা লিছে। দেখবো যে তোর জীবনটা 8 আনাই মিছে, থাকলো কত? 8 আনা। আবার জিজ্ঞাসা করছে একটু পরেই দার্শনিক, মাঝি ইতিহাস চিনো? ইতিহাস ইতিহাস। তখন মাঝি হাসতে হাসতে বলছে এবার মনে হয় চিনে লিয়েছে। বলে কি করে চিনলি? বলছে আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির নদীর ধারে, আমার শাশুড়ি মা আমাকে রাজা হাঁস খিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস? মাঝি তখন মাঝির কথা শুনে দার্শনিক হি হি করে হাসতে হাসতে বলছে তোর জীবনটা 12 আনাই মিছে, থাকলো কত? মাত্র 4 আনা। নদী একদম মাঝখানে, নৌকা চলে গেছে নদীর মাঝখানে। এমন সময় কালো মেঘ, ঝড়, বাতাস, বিজলি, নদীর পানি এরকম থই 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 থই, মানে ইংরেজিতে ড্যান্স করছে এরকম ব্যাপার। নদীর পানি এরকম করছে, এরকম করছে, নৌকা ডুববে ডুববে অবস্থা। তখন মাঝি নৌকা তো চালাচ্ছে, ও তো শিয়ানা হয়ে আছে। এদিকে দিকে দার্শনিক ঝড় দেখে, নদীর নাচা কুদা দেখে ওর ভিতরে ভয় ঢুকে গেছে। দার্শনিক এবার ওই মাঝির কানে 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 যে আস্তে আস্তে বলছে মাঝি নৌকা ডুববে নাকি? এতক্ষণ খুব হাসছিল, নৌকা ডুববে নাকি। মাঝি এবার শুরু করলে ইতিহাস জানো, বিজ্ঞান জানো, গুগল জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, হিস্টোরি জানো, ইংলিশ জানো, বিজ্ঞান জানো, সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো বাবু, দার্শনিক মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু, টুক করে নৌকা ডুবে গেছে। যেই নৌকা ডুবা একদম বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ। আর মাঝি তো দাদুর কাছ থেকে নৌকা ছিল, বাপ দাদার কাছ থেকে শিখছে, কোন রকম সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে বসে দেখি প্যাসেঞ্জারের খবর দিলেই, টাকা তো দিলেই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। মাঝি যেটা বলছে বন্ধুরে আমি 3 সাবজেক্টে ফেল করেছি, এখনো আমার 4 আনা বেঁচে আছে, আর তুমি সাঁতার জানো না, 1 সাবজেক্ট ফেল করে তোমার 16 আনাই মিছে। ঠিক বলো না ভুল বলো? দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন কি জবাব দিবেন বন্ধু আমার? এই জন্য কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়, কোরআনের পেছনে শ্রম দিলে নেকি হয়, কোরআনের টোটালটা নেকি ভরা রয়েছে। শুনেলেন মুসলমান, শুনেলেন কিয়ামতের দিন 2টি জিনিসের সাক্ষী আল্লাহ কবুল করবেন, মঞ্জুর করবেন। 2টির ভিতরে একটির নাম কোরআন। কোরআন আল্লাহকে কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, আল্লাহ তুমি আমার সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ কোরআনের সুপারিশ মঞ্জুর করবেন আর আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দেবে। ওতে মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো, কি লাভ হবে শুনে নাও। নবীজি বলেছেন আলিফ লাম মিম, 3খানা হরফ যে পাঠ করবে আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দিবে। সুবহানাল্লাহ।
30 নেকি শতে শত আল্লাহ আমল নামায় দিবে। পৃথিবীতে এমন কোন কিতাব আছে কিনা আমি জানি না। এদিকে দেখেন, এটা লোক লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছেন, 1.5 লক্ষ টাকা দাম। এদিকে আমার দিকে দেখেন, সারাদিন বিন 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 করে কিতাবটা পড়ছে, কিতাবটা 1.5 লক্ষ টাকা দাম। আচ্ছা বলুন, এই কিতাবটা পড়লে জ্ঞান, ওই কিতাবটা, এটার কথা বলছি না, 1.5 লক্ষ টাকা দামি কিতাব বলছি, ওই কিতাবটা পড়লে জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? কারণ অনেক বই পড়ে মানুষেরা গোমরা হচ্ছে, যে পথভ্রষ্ট হচ্ছে, অনেক বই পৃথিবীতে আছে। তাহলে জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া, নেকি পাওয়া যাবে? বলুন নেকি পাবে? এক কানা করে নেকি পাবে না, কিন্তু কোরআন পড়লে নেকি হবে। শুধু হবে না, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা মনে পড়লো, না বললে মনে হচ্ছে গুনাহগার হয়ে যাব, তাই বলছি। এখন অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 786, দেখেছেন আপনারা? নাই? অনেক মুসলমানের গেটে বাড়ি করেছে, মূর্খ, বুঝে না, ধর্ম জানে না, বাড়ির গেটে লিখেছে 786। আমি কসম করে বলছি কথাটা, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, গ্রামের নাম খড়দত্ত পাড়া, মাদ্রাসা জালসা ছিল, গতবারের কথা বলছি। মাদ্রাসার গেটে এত লাইটিং করেছে, মেন গেটে লেখা আছে 786। তারা বক্তারা একটু চালাক বেশি, বুঝলেন, কাউকে অত সহজে ছাড়ি না। স্টেজে গিয়ে রাত 1টা বেজেছে, কটা তখন স্টেজে দিয়েছে আমাকে। তো আমি বললাম বক্তব্য পরে হবে, 786-এর মানেটা বলেন তো ভাই। গেটে লেখা ছিল, দেখলাম। একটা লোক আমাকে বলছে, বলিস এটাই জানেন না? ওতে আবার বক্তা মুভমেন্টটাই শেষ। আমি বললাম জানি না, বলেন বলেন বলেন। টুক করে ওই লোকটা বলছে, বলিস 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন। আচ্ছা বলুন, 786 বিসমিল্লাহ কে কে মানেন? হাত তোলেন দেখি। কেউ মানেন না? বাঙালিরা মানে, আপনারা কেউ মানেন না। এই কথাটা বলছি শুনেন। 786 বিসমিল্লাহ কি করে হয়? বলছে হয়। আমি বলেছিলাম 786 বললে যদি বিসমিল্লাহ হয়, ওই যুক্তিতে আমি বলছি 786 বললে হরে কৃষ্ণ হরে রাম হয়, একই যুক্তিতে হয়। অঙ্কটা আপনারা জানেন না, শিখিয়ে দিলে আপনারাও শুরু করে দিবেন ওই ব্যবসা। ওই জন্য শিখাবো না। ওটাতে তাবিজ চলে, ওই অঙ্কতে তাবিজ চলে, ব্যবসার 12 বাজাবো নাকি মূলবিদের, ওই কাজ করা যাবে না। বগদাদি কায়দা পড়েছেন? বগদাদি কায়দা, আল্লাহর 99 নাম আছে, ওই নামের আগের পৃষ্ঠার শেষে দেখবেন আলিফ বা তা সা ছোট ছোট করে লেখা আছে, ঘর করা আছে, আর ওই অক্ষরগুলোর নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে। আলিফের 2, বা এর 5, এরকম করে অঙ্ক দিয়েছে। বিসমিল্লাহ, বে সিন মিম লাম, বের একটা অঙ্ক কত? 5, সিনের কত? 10, মিমের কত? 15, এরকম করে টোটাল হিসাব করে দেখা গেছে 700। কথা কি বুঝতে পেরেছেন? গুমর কথা বলিনি, আজকে বললাম, ঠিক আছে? বুঝতে পারলেন? এবার আমি বলছি 786 বললে বিসমিল্লাহ হবে? সবাই বলেন হবে না। 786 যদি বিসমিল্লাহ হয়, তর্কের কারণে মেনে নিলাম, আচ্ছা হয়ে গেল। আপনারা যখন গরু জবাই করেন কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন তো। এখন যদি বলেন 786 বিসমিল্লাহ, তাহলে মুরগি জবাই করবেন, গরু জবাই করার সময় বলবেন 786 আল্লাহু আকবার। কে কে খাবে? হাত তোলো। বিহাই খেয়াল খাবে? 786 যদি বিসমিল্লাহ হয়, মুরগি জবাইয়ের সময় বলেন বিসমিল্লাহ না বলে 786 আল্লাহু আকবার, কেউ খাবে? জায়েজ হবে? হবে না। আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয়, আল্লাহু আকবারের একটা অঙ্ক হবে, হবে না? সূরা ফাতিহার একটা অঙ্ক হবে, ইখলাসের একটা অঙ্ক। এবার আমাদেরকে দেখেন, 502, সূরা ফাতিহা হলো 1,92,000, আর সালামের নাম হলো 303। 303 নামাজ হবে। ফেরেশতা কোন জায়গাতে মারবে বলেন তো ভাই? হ্যাঁ, এটা দেখাবার জায়গা নাই। তাহলে বিসমিল্লাহ বললে নেকি হবে। কোরআনের একটা সূরাতে বিসমিল্লাহ নাই, আরেকটা জায়গাতে আরেক সূরাতে ডবল আছে, জি না ভাই? তাহলে কোরআনে বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 বললে গুনাহ হবে। অতএব 786 কোনদিন বিসমিল্লাহ হতে পারে না, পারে না, পারে না। তাহলে কোরআন পড়ো,
বেশি বেশি করে কোরআন পড়ো। যারা হাফিজ কোরআন তাদের অনেক মর্যাদা আছে, পরে বলছি শুনেন। আর একটু আগে নিয়ে আপনাদের বলি কোরআন কি জিনিস, কোরআনের কত গুরুত্ব রয়েছে শুনে নাও। আজকের জালসাগুলোতে মেলা দোকানপাট বসে মক্কার কাফিররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, মক্কার কাফেররা বলতো সব শুনতে দেওয়া যাবে, কোরআন শুনতে দেওয়া, কিন্তু একবার মুখ খুলে সুবহানাল্লাহ বের হবে, সবাই বলবেন আমার সঙ্গে কোরআন এমনই একটি কিতাব যে শুনে সে আরো শুনতে চাই, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে না? কোরআন বলছে, কাফেররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু, আর ওই কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, সব শুনতে দেওয়া যাবে, চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া। দেখবেন ঘটনা শুনেন তাইলে ভালো। উতবা, সাইবা, আবু জেহেল, বদমাশের সব লিডার যারা ছিল, এদিকে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘরে কোরআন পড়তেন রাতের বেলা। আর উতবা, সাইবা, আবু জেহেল এরা নবীজির ঘরের পেছনে কোরআন শুনতেন, কোরআন শুনতেন। এবার কাফেররা একদিন বলছে, আরে আমরাই তো যদি কোরআন শুনি তো লোককে কি করে রুখবি রে, এই আমরাই যদি কোরআন শুনি তো মানুষকে কি করে বারণ করবি? বলে তাই তো রে। তখন চারজন বলছে শোন, কাল থেকে আর কোরআন টোরআন শুনতে আসবি। জোরে বলুন আসবি না, বুঝাবার জন্য বলছে। উনি, ইনি, আমি আর আরেকজন, চারজন প্রতিজ্ঞা করলাম কাল থেকে আর কোরআন শুনতে। পরের দিন রাত হয়েছে, তখন আমি মনে মনে বলছি ওরা তিনজন তো বলেছে আসবে না, তাহলে আমি একাই যাব, জানতেও পারবে না, দিল খুলে জি ঠান্ডা করে কোরআন শুনবো। এটা আমার মনের কথা। ইনিও ওইটাই ভেবে বসে আছে যে আব্দুর রহমান বলেছে আসবে না, ওরা দুজনও বলেছে আসবে না, তাহলে ওরা তো কেউ আসবে না, তাহলে আমি একাই যাব, জি ভৈরা জান ভৈরা কোরআন শুনবো, বলুন সুবহানাল্লাহ। চারজনের একই নিয়ত। পরের দিন ঠিক চারজন আল্লাহর বান্দা চলে এসেছে, আর যেই এসেছে মুখামুখি দেখা হয়ে গেছে, ভূতের মতন ভয় গেছে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের টান, কোরআনের মহব্বত, যে শুনতে চেয়েছে, যে শুনছে সে আরো শুনতে চাই, আরো শুনতে চাই, বলুন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করছে, দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করার জন্য যাচ্ছিল, কোরআন শুনেছিল বলে। এর হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, তারপরেও বলছি গুরুত্বটা দেখেন। নবীজির কাছে যাচ্ছিল নবীকে মারার করার জন্য, হত্যা করার জন্য, ডাঙ্গা তলোয়ার নিয়ে। রাস্তাতে ঘটনা ঘটলো অন্যরকম। বোনের বাড়িতে গেল, কোরআন শুনেছিল বোনের বাড়িতে, মেরেছিল বোন জামাইকে। এরপরে বলেছিল কি তোমরা তেলাওয়াত করছিলে বলো। বোন জামাই বলল যে পড়ছিলাম সেটা হলো কোরআন। কার কাছে পাওয়া যাবে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর নবীজির কাছে গেল, এসেছিল হত্যা করার জন্য। লম্বা ইতিহাস বলছি না, সাহাবীরাও ভীতু সন্ত্রস্ত হয়ে গেছিল। ওমর নবীজির সামনে গেলেন, হাঁটু গেড়ে বসলেন, তলোয়ার উল্টো পিঠ করে নবীজির হাতে রাখলেন। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এরই নাম কোরআন। মক্কার কাফেরেরা আরবে কাবাতে মানুষেরা হজ করতে আসতো, কাবা তাওয়াফ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগে থেকে আসতো। আপনারা জানেন কাবা অনেক আগে থেকে ছিল। এবার কাফেরেরা বলে বেড়াতো, ও লোক সকলেরা, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে বিশ্ব নবীকে পাগল বলছে। বিদেশি লোকেরা বলে কি ব্যাপার, কেমন পাগল, যার জন্য এলান করা হচ্ছে। দেখতে মানা করে না, শুনতে মানা করছে। দেখতে কেউ মানা করে না, বলছে পাগলের কথা শুনবে না। আশ্চর্য বেশ ব্যাপার, কেমন পাগল যার কথা শুনতে মানা, দেখতে মানা নাই। বিদেশি লোকেরা বলছে চলো চলো চলো, আমরা তাকে দেখবো পাগলটা কেমন, ওর কথা শুনবো না। কি করে শুনবি না, কি করে দেখবে? বলে কানে আঙুল ভরে দেয়। এদিকে দেখেন কানের ভিতরে আঙুল ভরে দিল, দেওয়ার পর রসুলের সামনে গেল। আল্লাহর নবী
কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়েছিল। আল্লাহর নবী সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। নবীজির মুখে যখন কালেমা কোরআন শুনলো, নবীজির চেহারা দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল, এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। তখন কান থেকে আঙুল বের করে নিল, নবীদের জবানে কোরআন শুনলো, সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে ঈমান এনেছিল। এটা ছিল কোরআনের পাওয়ার, এটা ছিল কোরআনের মহব্বত। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি তোদের দয়া করে দিলাম কোরআন। কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয়, কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয়। তো আমি একটা কথা বলি, আমি তো 15 মিনিট 20 মিনিট বসেছিলাম স্টেজে, 40 বাজে, 1 ঘন্টা হলো প্রায় কাছাকাছি, কিন্তু ভয় লাগছে। একটু আগে বললাম কেন জানেন, 12টার পর লোক থাকবে, খুব ভয় লাগছে। এরা 2-3 জন দাঁড়িয়েছে, আর বলবো না, এমনি লোক কমতে লেগে গেছে, তখন রাগ করে পালাবে। তো শুনেন, আমি একটা কথা মাঝখানে বলি, সৈবর ভাই আছে এখানে, তো এরা যখন ডেট নেয়, তো গ্রামটা আমার খুব পরিচিত, নাম্বার এদের সেভ করা আছে। আগামী কালকে আমার বাড়িতে বিয়ে আছে, আমার বোন বলতে আমার বড়, তার বিয়ে আছে, দিদি। তো আমার আব্বা নাই, এটা অনেকেই জানেন, আমার আব্বা মারা গেছে, জালসা সবরে ছিলাম, 2-3 বছর হয়ে গেল। তো যেহেতু আমরা ভাই, যদি আমার বড়, তো ভাই হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? ভাইদের এখন আছে, দাদা ভাইদের আছে। তো আগামীকালকে বিয়ে আছে, তো আমাকে ওই দিকটা খেয়াল রাখতে হচ্ছে। তো আমি বারবার ফোন করে বলছিলাম কটায় দিবেন, কটায় দিবেন, 10:30 বলছিল, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো, আধা ঘন্টা টাইম আপনাদের আরো বসতে হবে, বসবেন ইনশাল্লাহ। 40 বাজে মানে ওইদিকে 10 অব্দি বসেন ইনশাল্লাহ, বলেন। টাইম মতো দিলে 12টায় শেষ করতাম, এটা আমাদের সবারই জানা আছে যে 12টার পর লোক থাকবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান দাঁড়িয়ে আছেন, বসে যান, ওখানেই বসে, আল্লাহ খুশি হবেন। আর কেউ উঠিয়েন না, পেশাব করার লাগলেও আর কেউ উঠিয়েন না ভাই। মনে করেন স্টেট বাসে বসে আছেন, দাঁড়িয়ে স্টপেজ নাই, পূর্ণিয়াতে, এই বিহার পূর্ণিয়াতে একটা বক্তা, নতুন বক্তা স্টেজ উঠছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, স্টেজ উঠছে, একটা যুবক ছেলে উঠছে, বক্তা বলছে, এই লড়কা, এই লড়কা কাহা যা রাহি হ্যায়? তো ছেলেটা বলছে, এটা মানে জানেন, পেশাব করবে, পেশাব করবে। তো বক্তা তখন বলছে, বেড়া বেড়ো না, নাও জওয়ান লড়কা, আরে 1 ঘন্টার জন্য বসো না, এটা ব্রেক দাও। মুলবি ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, পেশাব করা বাদ দিতে বসে গেছে। মুলবি 1 ঘন্টা বক্তব্য রেখেছে, কতক্ষণ দেখেছে? 1 ঘন্টা পর মুলবি যখন নামছে, আর একটা বক্তা উঠছে, তখন মৌলবি এরকম করছে, শেখ এই লড়কা, এই লড়কা, চলো চলো মাইনাস করতে গেলে, তনু বাদিয়া মানে 3rd ক্লাস বাদিয়া বুঝে, মুলবি সাহেব আর উঠে কি হবে? কইলে কেন পেশাব করবি না? মানে যা করার এখানেই করে দিয়েছি। মুলবির ধমকে ওখানেই কাজ ছেড়ে দিয়েছে। তো আমরা আধা ঘন্টা টাইম বসবো, বলুন ইনশাআল্লাহ। মা জননীরা আপনারা ভালোবাসেন, তাই বারবার আসতে হয়, এসেছি। আধা ঘন্টা টাইম ছোট ভাই আবদার করেছে, আমার আবদারটা সব ভাই রাখবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। অনেক লম্বা একটা ঘটনা আছে, আমি ওই দিকে যাব না। কোরআনের ব্যাপারে একটাই কথা শুধু বলবো, পৃথিবীতে সবচেয়ে দামি লোক কে? দুনিয়াতে সবচেয়ে দামি লোক কে? মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বাপ বেটা দুইজন ঈমানদার, তারা বর্ণনা করেছেন আনহুমা, তারা বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সবচেয়ে দামি লোক, সম্মানিত লোক ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, বলুন সুবহানাল্লাহ। মসজিদের যারা ইমাম, যদিও তার বেতন 5000 টাকা, নবী বলেছেন সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আমরা কোরআন শিখার চেষ্টা করব, যারা শিখিনি ছেলে মেয়েদের শিখাবো, এবং যারা কিচ্ছু কোরআনের পড়তে পারেন না, আমার কাছে দেখেলেন, আমার কাছে দেখেলেন সূরা ইখলাস 3 বার পড়বেন। কবার ইখলাস জানেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। এবার আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআন পড়লে সে নেকি পাওয়া যায়। ওই নেকির কথা নবী মুহাম্মদ বলেছে। সুবহানাল্লাহ বলে। যারা কোরআন টোটালি পড়তে পারে না, এটা একটা বললাম। 2, কোরআন পড়লে যে নেকি হয়, শুনলেও সেই নেকি হয়। ভাই, আধা ঘন্টা টাইম বসতে বলেছি, চলাচল করা বন্ধ করেন, মেহেরবানি করে বন্ধ করেন। একদম হাঁটাহাঁটি করবেন না। যার খুব জোরে পেশাব লেগেছে সে উঠবেন, বাকি কেউ উঠিনি। ভাই জান, নবী এরপর শুনেলেন কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়। মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে বসেছে। ইমাম সাহেবের সামনে যে বসবেন, মৌলভী সাহেব জোরে জোরে বলেন যে শুনতে চাই। কোরআন শুনলে দিল নরম করে দেয় কে? নেকি দিবে কে? আল্লাহ। অতএব কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জীবন গড়বেন। মরার পর আল্লাহ জান্নাত দিবে। আর যারা তালবিল ইলম হাফিজে কোরআন, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, এই বাবা এসব লেগেছে, ব্রেক কাজ করছে না, ওরে সর্বনাশ, পায়খানা, ছি ছি ছি, বস। নবীজি বলেছেন, শোনো, কোরআনের হাফেজ কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের দিন বলবে কোরআন তেলাওয়াত করো, অরাত্তিলিল কোরআন। কোরআন পড়তে 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 জান্নাতের দিকে এগিয়ে যাও। ওই জায়গাতে তুমি থামবে যে জায়গায় কোরআন ভুলে গেছো। কোরআন পড়তে পড়তে শেষে তুমি জান্নাত চলে যাবে। এবার যারা কোরআন মুখস্থ করার পর ভুলে গেছে, কোরআন পড়তে পড়তে সিঁড়ি উঠবে, সিঁড়ির উপরে উঠবে, হঠাৎ করে থেমে যাবে যেখানে কোরআন ভুলে গেছিল, ধারাত করে জাহান্নাম পড়ে যাবে। এজন্য কোরআন মুখস্থ করার পর কেউ সেগুলো ভুলবেন না। এক পারা জানেন, এক পারা মুখস্থ রাখবেন। একটা সূরা জানেন, একটা মুখস্থ রাখবেন। দুটি সূরা জানেন, দুটি মুখস্থ রাখবেন। কোরআন এমন একটি কিতাব, কোরআন মুখস্থ করে ভুলে গেলে আল্লাহ জাহান্নাম দেয়, কোনো উপায় থাকবে না। ভাইজান, যতটি মানুষ আছেন, আমাদের আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে, ইনার সঙ্গে আপনাদের রাগ থাকতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে কারো রাগ আছে? জোরে বলুন, আছে না? এটা মসজিদের জালসা। দেখলেন মসজিদের ভিত দেওয়া হয়ে গেছে। আজকের জালসার সিচুয়েশন দেখে মনে হচ্ছে তবলিগি জালসা চলছে। যেই আসে খালি বক্তব্য রেখেই চলে গেছে, যেই আসছে সেই বক্তব্য রাখছে। আমি খালি বলছি মাথা খারাপ নাকি রে বাবা? তো এটা কোরআন, এই কোরআনের সঙ্গে আমাদের কারো দুশ্মনী নেই। এই কোরআন শিক্ষা দেওয়া হবে এই মসজিদের মক্তবে, দেওয়া হবে না? জোরে বলুন। সকাল সন্ধ্যা ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করবে। মুরব্বী যারা, তারাও শিখবেন, সবাই কোরআন শিখবেন। এই কোরআনের চর্চা হবে এই মসজিদে। এই কোরআনটাকে ভালোবেসে, দেখেন 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 দেখেন, আধা ঘন্টা বসবে, খরিদ্দার দেখেন 3টা 4টা হয়ে গেল। আল্লাহর রাস্তায় বসেন। আমি একটু অনুরোধ করেছি, আমার হাত যদি লম্বা হতো আপনার পা ধরতাম। একবার বলুন তো ভাই, ইনশাআল্লাহ 10-এ শেষ করবো, তার আগে উঠিয়েন না। আপনি দান করিয়েন না। আপনি ভয় খাচ্ছেন কেন? আমি তো আপনার কলার ধরে নিতে পারবো না। ভাইজান, এই কোরআনের শিক্ষা দেওয়ার জায়গাটা মসজিদ এবং মাদ্রাসা। আমাদের এলাকায় মসজিদগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, হয় না? সেই মসজিদটার জন্য আল্লাহর কালাম এবং আল্লাহর ঘর। নবী বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করে। আপনি বলবেন জান্নাতে ঘর নির্মাণ করে, আপনি বলবেন আমি তো মসজিদ নির্মাণ করতে পারবো না। আপনি 10টা টাকা দিয়ে মসজিদের একটা ইটের দাম দিয়ে জান্নাতে ঘর নির্মাণ হবে, হবে, হবে। বলুন ইনশাআল্লাহ। তাই আজকের জালসাতে যারা দান করবেন না তারাও বসেন, উঠিয়েন না। যারা দান করবেন তারাও বসেন। আমি যাকে চাইছি তিনি শুধু উঠেন। একজন মানুষ আজকের কমিটির ভিতর থেকে হোক, গ্রামবাসীর ভিতর থেকে হোক, এলাকাবাসীর ভিতর থেকে হোক না কেন, একটা মানুষ শুধু বলুন যে 5,000 টাকা এই কোরআনের জন্য এবং আল্লাহর ঘরের জন্য আমি দান করব। বিশ্বাস করুন, কোরআনের মহব্বত নিয়ে যদি আপনি দান করেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে আপনি থাকেন, কোরআন আপনার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ বলছেন এই কোরআনের এত ফজিলত, সেই কোরআনটা শিক্ষা দেওয়া হবে মসজিদে, এবং মসজিদটা আল্লাহর ঘর, দুদিকেই গুরুত্বপূর্ণ জায়গা। সেই হিসাবে একজন মানুষ বলুন, মাওলানা 5,000 টাকা
এই কোরআন শিক্ষা দেওয়ার কেন্দ্র মসজিদ। রাসূল তো মসজিদেই শিক্ষা দিয়েছিলেন, মসজিদে নববীতে। এটাই ছিল শিক্ষা প্রতিষ্ঠান, এটাও সেই প্রতিষ্ঠান। মসজিদ এবং মাদ্রাসা দুটাই বলতে পারেন। এই মসজিদটার জন্য একটা লোক 5,000 টাকা দেবেন। এখন পারবেন না, পরে দেবেন। শুধু নামটা বলেন, আমি প্রথম দোয়া তার জন্য করে আজকের মতন সমাপনের দিকে আরেকটু এগিয়ে যাব। একটা লোক শুধু বলুন, এই জালসার কমিটির ভিতর থেকে বলুন, গ্রামবাসীর ভিতর থেকে বলুন, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক যারা আছেন, 5,000 টাকা একজন লোকের কাছে আবেদন করছি। আজকের এই ময়দানে একটা লোক 5,000 টাকা দেবেন কাচিনাবাড়ি জামা মসজিদের জন্য। আল্লাহ আপনাকে জান্নাতে আপনাদের জন্য ঘর নির্মাণ করবেন। বিশ্বাস নিয়ে একটা লোককে হাত তুলতে পারবেন না ভাই? 5,000 টাকা এই গ্রামের, এই এলাকার একজনও কেউ নাই যে মুনিসে 5,000 টাকা আমি দিব, এখন নয় কাল দিব, কাল নয় পরশু দিব, তার নয় 10 দিনে দিব, না 1 মাসে দিব। এই মসজিদের কাজ শেষ হতে অনেক দিন সময় লাগবে। মাশাআল্লাহ, আমাদের ডক্টর সাহেব 10,000, নাম ভুলে গেছি আমি, আব্দুল, আচ্ছা নাম বলতে হবে না, তিনি 10,000 টাকা দিলেন। আমি শুধু এতটুকু কথা আপনাদের বলবো, উঠিয়েন না, দান না করলেও বসে থাকেন। কি নাম? গোয়ালিন কামার, দোয়ারিন কামার। আপনার নাম? বেল্লাল। আচ্ছা, বিল্লাত আলী 500 দিয়েছেন, 4500 টাকা পরে। আপনারা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমি দোয়া করছি। 4,500 টাকা বাকি না? আচ্ছা ঠিক আছে, লিখে দেন। আপনারা কথা কম বলবেন, আপনারা কেউ উঠিয়েন না। দান করা নেকির কাজ, দান করা দেখাও নেকি, দানের কথা শোনাও নেকির কাজ। সবই হাদিস কোরআনের কথা, দানের কথা কোরআনে নাই। আচ্ছা, আমি দোয়া করি ওই ভাইয়ের জন্য যে 5,000 টাকা দিলেন, 500 নগদ, 45 বাকিতে। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলুন ভাই। আল্লাহ তার পরিবারের যারা মারা গেছে, যেই মারা গেছে, দাদু দাদি, নানা নানি, প্রতিবেশী, আব্বা মা, যেই হোক না কেন, এই 5,000 টাকার বদৌলতে আল্লাহ তুমি তার প্রতিবেশীর কবরের শাস্তিকে মাফ করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক আমিন বলবেন, কারো না কারো আমিন আল্লাহ কবুল করবেই। আল্লাহ আমার ডক্টর সাহেব তিনি 10,000 টাকা, আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রিজিকে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। তো ডক্টর সাহেব গত বছর কত দিয়েছিলেন? গতবার কত দিয়েছিলেন? গতবার 30,000 টাকা দিয়েছিলেন। এবার মসজিদের অনেক কাজ, তো ও আগেও দিয়েছে না, তো আমি অপমান করব না, আপনি বসেন, দুঃখ নিবেন না। তো এক গাড়ি গিট্টির দাম অনেক নাকি? আল্লাহ অনেক টাকা দিয়েছে, যাক জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। উঠে যাবেন না, দোয়া বলছি গেলে আমিন বলেন। একজন 500, একজন 500, একজন 200, আর আতাউর রহমান একজন 2,000, একজন 3,000, আর একজন দিয়েছে 500 টাকা। আমি সবার জন্য দোয়া করছি, নাম না বললেও আল্লাহ জানতে পারবে। পারবে না ভাই? জানতে পারবে। একটু থামে, একটু করে বলুন। আল্লাহ গো, যারা যে নিয়তি দিয়েছে সবাই আমিন বলেন। আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, যারা দান করলেন তাদের রিজিকে তুমি বরকত দান করো, তুমি রাজ্জাক। বলুন আল্লাহুম্মা আমিন। কত আছে? 2,000। আজিজুর রহমান 2,000 টাকা। আপনি কে? আজিজুর রহমান। কোনটা আজিজুর রহমান ভাই? ও এখানে নাই তোমার আব্বা? আজিজুর রহমান 2,000 টাকা। আমি ঠিক 10-এ দোয়া করব, কে উঠবেন না। মা বোন আপনারাও দিয়ে পাঠান। আরে মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিয়েছে, ওই 1,000 টাকা দিয়ে দেন, ছেলেদেরকে দেয়নি। মা জননী 1,000 টাকা আপনারা দেন, 1,000 টাকা করে। আর 5,000 টাকা চাইছিলাম, একটা লোক দিলেন 5,000, আর কেউ 5,000 টাকা পেলাম না। ডক্টর সাহেব 10,000 টাকা। কিন্তু ভাই আর একটা লোক যদি দিতেন একটা 5,000 টাকা, তাহলে একটা জোড়া হয়ে যেত। 5,000 টাকার জোড়া একটা লোক আর দেন, তাহলে এক জোড়া হয়ে যাবে।
এখন দিতে হবে না। বিশ্বাস করুন এতটি লোক আমিন বলবে, আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন। 5,000 টাকা আর একটা হাত তুলেন। কি আছেন ভাই? দেখেন আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি দিবে। আল্লাহ রাজ্জাক কত আছে? আপনি একটু থামো বাবু, আপনি 5,000 দিবেন। কি নাম বাবজি? আচ্ছা আমি নাম বলছি না। বেনামিতে দেখেন 100 টাকা দিলেন, 5,000 টাকা বাকি। 5,000 টাকা। আল্লাহ বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ গো তুমি তার ঈমান আমালে বারাকা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ঈমানি হালাতে তুমি রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো খেতি বাড়ি যারা করে, ইনি যদি করে থাকেন তাদের সেই কৃষি বাড়ির ফসলে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুইজন 5,000 টাকা, এইদিকে একটা নিয়ে নিন। কে তো আছেন? কি নাম আপনার? শাকিল। বাবা মা আছে তো? শাকিল এদিকে, এদিকে, এদিকে দেখেন। শাকিল 3,000 দিয়েছে, 2,000 টাকা বাকি। লিখে দেন বাবা মায়ের জন্য। 5,000 টাকা, 3 জন হয়ে গেল। আরেকবার তাকবীর দেন, জোরে বলুন, রাত হয়েছে, নারায়ে তাকবীর। আশরাফুল হক 200 টাকা। আচ্ছা দেখেন আপনারা নড়চড় করিয়েন না, আমি ঠিক দোয়া করব ইনশাআল্লাহ। দেখেন অল্প টাইম, 15 মিনিটের মতো টাইম আপনাদের দিকে। এদিকে তাকান, এদিকে তাকান। 5,000 চেয়েছিলাম 2 জন, পেয়ে গেলাম 3 জন। তাহলে আমি জোড়া করতে চেয়েছিলাম, বেজোড়া করেছেন। তাহলে আরেকটা কেউ দেন, 4 নাম্বার হয়ে যাবে। 3 জন হয়ে গেছে, আমি 2 জন চেয়েছিলাম, 1 জোড়া হয়ে গেল বেজোড়া। আরেকটা লোক 5,000 টাকা দেন। 15 মিনিট টাইম আছে, 15 মিনিট পর থাকতে হবে না, চলে যাবেন। 5,000 টাকা চতুর্থ নম্বর একটা লোককে দিবেন। ভাই আমার কে দিবেন? আল্লাহ আপনার জমির ফসলে বরকত দেবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন। মাশাআল্লাহ। 200 টাকা। কি নাম? কোথায় বাড়ি? কাসনা বাড়ি। 200 টাকা দিয়ে এত বড় মসজিদ হবে ভাই? আর 800 টাকা পরে দিবে, 1000 টাকা করে দাও। দিয়েছো, ঠিক আছে, জাযাকাল্লাহ। ভাই আমার 3 জন হয়েছে, চতুর্থ নম্বর একটা 5,000 টাকা দেন। 4 জন খলিফা। মায়েদের ভিতরে 200 টাকা একজন দিয়েছে। সৈমুদ্দিনের শাশুড়ি দিয়েছে 700 টাকা। আল্লাহুম্মা আমিন। নাইমুদ্দিন মার জন্য 500। ভাইজান 4 নাম্বার একটা হবে না? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 জন খলিফা। আজকের ময়দানে চতুর্থ নাম্বার একটা 5,000 টাকা আপনারা দান করে নিয়েছেন। আমি বুঝতে পেরে গেছি যে যেমন পেরেছে। কলিম আনসারী 1000 টাকা 3 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। ভাইয়া মা বোনেরা 3টা পেলাম, তাহলে আরেকটা লোক কি পাবো না? 4 জন খলিফাটা পূরণ করে নিতাম গো। এখন দিতে হবে না, নামটা লেখেন। এই মসজিদ তৈরি হতে অনেক দিন লাগবে, আস্তে আস্তে দিবেন 5,000 টাকা। 5,000 টাকা চতুর্থ নম্বর একটা লোক যদি দিতেন। ভাইজান একজন একজন করে অনেকেই উঠছেন। দেখেন ঘড়িতে কটা বাজে, দেখেন 58 বাজে। 12 মিনিট টাইম আপনাদের ধৈর্য ধরতে হবে, উঠিয়েন না। ওয়াদা করেছেন মুসলমান, মুসলমানের ওয়াদা ভালো। যদি 5,000 টাকা না পারেন তাহলে 1,000 টাকা দেন, 5টা লোক দেন 1,000 টাকা। কিন্তু 5,000 টাকার একটা আবেদন থাকলো, 4 নাম্বারটা, কারণ খলিফা 4 জন। কে যদি পারেন একটা, কে আছে? ওরে বাপ, কত আছে এখানে? 5,000 টাকা। আগে কিছু দেওয়া হয়েছে? আগে মোটামুটি সবাই দিয়েছে। 5,000 টাকা দিয়েছেন আমার ভাই। ভাই বলবো না, বন্ধু বলবো, তো যে বন্ধুই মনে করেন, বয়সের খুব ডিফারেন্স নেই। তো তাহলে 4 জন হয়ে গেল। আমরা দোয়া করি, আল্লাহ আমার বন্ধুর কামায়ে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বড় কথা, ভালো কথা। জালসা শেষ করি বলছি ইনশাআল্লাহ। এটা একটা বিরাট কথা। একটা আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন 500 1000 টাকা, 1000 নগদ, 4000 পরে। কি নাম আপনার? আবুল কালাম আজাদ। তাহলে 5,000 5 জন হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। নারায়ে তাকবীর। এদিকে আসেন, এদিকে আসেন, যারা দিবেন আমার সামনে আসেন। জারদিস আলী 1000 নগদ, 4000 বাকি, 5,000। জারদিস আলী লিখে দেন। আর উনার 4000 লিখলেন তো, আবুল কালাম আজাদ। এই জারদিসের 4000 বাকি, 6 জন হয়ে গেল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন। 10 মিনিট টাইম,
অনেক লোক ওয়াদা করেছিলেন, উঠে গেলেন। যেটি মানুষ আছেন 10টা মিনিটের 1 সেকেন্ড পার করবো না। 10 মিনিট টাইম নেন, দোয়া করি। মায়েদের দিয়ে একটা গামছা পাঠান, মেয়েদের দিয়ে গামছা পাঠান। কার কার জার্জিস 4000 টাকা বাকি। মায়েদের দিয়ে গামছা দেন ভাইজান। তাহলে 7 জন হয়ে গেল। নওশাদ আলী 1000 টাকা। কোনটা নওশাদ? আপনি কারির ব্যবসা 5000 পাটি 1000 টাকা কম লাগছে যে আগেও দিয়েছেন, আর 1000 টাকা করে। আচ্ছা আচ্ছা, বারবার চাঁদা করা হচ্ছে, বুঝতে পারছি। ইমাম হোসেন ছেলে মেয়ের জন্য 500 টাকা দিয়েছেন। মারা গেছে ছেলে মারা গেছে, আল্লাহ তুমি তার ছেলেকে জান্নাতবাসী করো, বলুন আল্লাহুম্মা আমিন। নূর ইসলাম 200 টাকা। ভাইজান 1000 টাকা করে চেয়েছিলাম 5টা লোক, আর কেউ নাই। 1000 টাকা 1000 টাকা জি। এই দেশেতে আর এমাজউদ্দিন কোনটা না এখানে? এমাজউদ্দিন এই যে দেখেন 1500 টাকা। 1.5 রিকাত নামাজ আছে ভাই, হয় 2 রিকাত আছে না 3 রিকাত আছে না 1 রিকাত আছে। ছোট মেয়ে মারা গেছে, 1500 টাকা দিয়েছি। আল্লাহ তুমি তার মেয়েটাকে ক্ষমা করে জান্নাত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কমিটির বেচ পড়ে আছে, কত আছে? ইও 1.5 রিকাত নামাজ দিছে। 1.5 রিকাত নামাজ নাই, তাও 1.5 রিকাত দিছে। 1500 টাকা কেমন হয়? 2000 হবে না 3000 হবে। তো মা মারা গেছে, কি কাজ করো? ব্যবসা করো, তো একটু বাড়ি দিতে হবে যে। এরা সব 5 করে দিছে, 5 করা যাবে না? তাহলে আর 1000 টাকা দাও, দাও আলহামদুলিল্লাহ। আর 500 কি নাম বললে? মুরসালিম 500 টাকা বাকি। 1500 নগদ, 500 বাকি 2000। নগদ লিখতে হবে না, লিখতে হবে না, লিখতে হবে না। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ আমিন। একবার আলী 1000 টাকা বাকি দেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মা নাই, আল্লাহ মায়ের কবরটাকে নূরে মানওয়ার করো। মাস মারা গেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়াসাবিতু। আমিন আমিন আমিন। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিও না, মন যেতে চাই সোনার মদিনায়। ভাই টাইম বেশি নাই, এদিকে এদিকে মাত্র 8 মিনিট টাইম আছে। তো আমি একটা কথা বলি, মায়েদের কাছে গামছা গেছে, দাদুর জন্য 500। এখানে যেটি মানুষ আছেন ভাই, আমার অভ্যাস খুব মানে আছে, যেটা জানেন আপনারা, আমি সবথেকে লোকটি উঠা করাবো। আমি গামছা দিব না, আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, একবার জোরে আল্লাহু আকবার বলে দাঁড়ান। কি নাম আপনার? তো পানির ভোল্টেজ যে 5G চলছে, তো দান কেনা 500 টাকা আগে হয়ে গেছে, তার আগে হয়নি হয়নি। 10000 টাকার পাটি আল্লাহ এ ভাই পাঁচ পাঁচ পাঁচ। বন্দে ভারতের ব্রেক কাজ করছে না আজকাল, বুঝতে পারলেন? তো ভাই আমি একবার নারায়ে তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই সবাই বলুন ইনশাআল্লাহ। একটু পকেটে হাত ভরবেন। 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা 50 টাকা যদি না থাকে তো দিতে হবে না, কিন্তু 2-4 টাকা 10 টাকা 50 টাকা থাকলে আর একবার নারায়ে তাকবীর দিবে, একটু মুসাফা করবেন, হাতের ভিতরে ভরে দিবেন, কেউ জানবে না যে আপনি দিলেন না। না থাকলে না দিবেন, না দিবেন, না দিবেন, কিন্তু মুসাফাটা সবাই করবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। একটু উঠে দাঁড়ান তো ভাই, সবাই উঠে দাঁড়ান তো দেখি, সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর। সবাই দাঁড়ান, পেছনে কেউ পালাবেন না। টাকা না দিবেন না দেন, কিন্তু মুসাফা করেন। মা বিয়ে দাদাদের জন্য 1000 টাকা। একটু পকেটে হাত ভরেন, সবাই একটু আসবেন, আরেকবার তাকবীর দিবে, একসঙ্গে আসবেন। চলে আসেন ভাই, নারায়ে তাকবীর। আসেন সবাই একটু মুসাফা করেন, সবাই একটু মুসাফা করেন, আসেন ভাই। আরে টাকা নেই তাও মুসাফা করেন, টাকা দিতেই হবে এমন কোনো ব্যাপার নাই। একটু সবাই মুসাফা করেন। আচ্ছা, বাপ মায়ের জন্য মরিয়ম বিবি দিয়েছেন 200 টাকা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা টাকা নাই, কোনো লজ্জা করবেন না, তার দেখে ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিও না, মন যেতে চাই সোনার মদিনায়। সবাই আছেন, কেউ বাদ যাবেন
কেউ বাদ যাবে না। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। মদিনার ওই পানি পেলে জামাই দিতাম আতর বলে, তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চাই সোনার মদিনায়। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চাই সোনার মদিনা। এই দেশেতে মারামারি, এই দেশেতে কাটা কাটি, আর তো ভালো লাগে না। মন যেতে চাই সোনার মদিনায়। মা জননী আপনারাও দিয়ে বাড়ান, আমার মা বোনেরা আপনারাও দিয়ে বাড়ান, এখানে সবাই দিচ্ছে। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে, এই মাইক ইকো দিন একটু, এই তার দেখে ভাই, তার দেখে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। কি নাম বাবজি, কি নাম? জমি জায়গা কিছু নাই, ধান টান লাগাননি, 50 কিলো ভুট্টা লেখেন, 500 টাকাতে হবে। আল্লাহ, এরা খালি গুজুর গুজুর করছে পিছন দিকে। হ্যাঁ বাজি, তো দাম কম হয়ে যাবে, কম হয়েছে। হ্যাঁ 5000 টাকা করা। শুনেন এখানে কত দিলেন? আর 3000 লিখে দেন তো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে 5000 8টা হয়েছে। 5000 কটা হয়েছে? 8টা হয়েছে, 8টা হয়ে গেছে। 7টা আগেই হয়েছে, তাহলে এখন একটা হলো, তাহলে কটা হলো? আল্লাহু আকবার। আর দুটা যদি হতো তাহলে ওই 10টা হাদিস, 10 জনের কথাটা পূরণ হয়ে যেত। আল্লাহ রাসূল 10টা লোকের নাম ধরে ধরে বলেছিলেন, এই লোক এই লোক এই লোক এই লোক জান্নাতি। মা বোনদের দান কুচি পেলাম না গো। মা বোন একটাও কি 1000 টাকা নেই? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি। 3 মিনিট আছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই যে আর 1000 টাকা দিয়ে দিয়েছে, এদিকে 2000 বাকি থাকলো। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আচ্ছা, এবার ইউটিউবারদের ব্যাপারে দুটো কথা বলি, না বললেই নয়। যেটি ইউটিউবার আমি না চিনলেও হয়তো ফিটু চিনবে, আমাদের ড্রাইভার আর কেউ চিনবে। যারা আছো এই জালসাতে কিছু কিছু আউট কথা বলা হয়েছে, যেমন ওই পেশাব করার কথা বলা হয়েছে। এটা ছাড়লে নাকি পাওয়া যাবে